চারজন বিজ্ঞানী ও গবেষক, ডক্টর ক্লোহেইস, ডক্টর কেভিন আরবাকেল, ডক্টর মাটিল্ডা ব্রিন্ডে অ্যান্ড ডক্টর টম প্রিন্স এর নেতৃত্বে ইকোলজি অ্যান্ড ইভলিউশন নামের জার্নালে প্রকাশিত দ্য ইভলিউশন অব মাস্টারবেশন ইন বার্ডস নামের একটি রিসার্চ পেপার প্রকাশ পায়। এই প্রকাশিত রিসার্চ পেপারে জানানো হয়েছে স্তন্যপায়ী প্রাণীদের মতোই পাখিরাও তাদের যৌন তৃপ্তি মেটাতে মাস্টারবেশন বা হস্তমোচনের মতো প্রক্রিয়া অংশগ্রহণ করে। এই গবেষণার জন্য তারা 22টি মেজর বার্ডস গ্রুপকে বেছে নেয় এবং তাদের মধ্য থেকে 120টি প্রজাতির পাখি নেই। এবং এই গবেষণায় উঠে আসে কিছু মেন তথ্য। 1 নম্বর পয়েন্ট, যে স্তন্যপায়ী প্রাণীদের মতোই পাখিরাও মাস্টারবেশন হস্তমৈথুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এটা সম্পূর্ণ স্বাভাবিক ন্যাচারাল প্রসেস। দ্বিতীয় পয়েন্ট, পুরুষ পাখিরা স্ত্রী পাখিদের তুলনায় বেশি এই প্রক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ বেশি মাস্টারবেশন করে। পুরুষদের ক্ষেত্রে এই হারটা 56% এবং মেয়েদের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা 36%। আর একটা পয়েন্ট, তৃতীয় পয়েন্ট যেটা উঠে আসে, যে প্রাপ্তবয়স্ক যারা পাখি তাদের ক্ষেত্রে এই হারটা 97%, কিন্তু যারা অপ্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এই হারটা 100%। চতুর্থ পয়েন্ট হলো, খাঁচাই বন্দি পাখিদের তুলনায় বাইরে থাকা বন্য প্রাণীদের মধ্যে, বন্য পাখিদের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি। কথা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে, তারা মাস্টারবেশন করে কিভাবে? এর উত্তর হলো এরকম, যে স্তন্যপায়ী প্রাণী বা মানুষদের মতো তাদের যৌনাঙ্গ বাইরে থাকে না। তাদের প্রজনন এবং মলমূত্র ত্যাগের জন্য একটি দ্বার থাকে এবং সেই অঞ্চলটিকে বলা হয় ক্লোয়াকা। এবং এই ক্লোয়াকা অঞ্চলটিকে তারা কোনো শক্ত বস্তু, যেমন গাছের ডাল বা পিঞ্জিরাতে বন্দি আছে তখন খাঁচাতে, বা অনেক সময় এই পাখিরা তাদের যত্ন নেওয়া মানুষের হাতের সাথে ঘষে থাকে। এইগুলোর মাধ্যমে তারা এই প্রক্রিয়া অংশগ্রহণ করে।